দোতলা তিনতলা বা দূরের মুসল্লি যারা মাইকের মাধ্যমে ইমামের অনুসরণ করে জামাতের সালাত আদায় করে, তারা জামাতের সালাতের কোনো এক পর্যায়ে যদি বৈদ্যুতিক ত্রুটির বা অন্য কোনো কারণে যদি ইমামকে অনুসরণ করতে ব্যর্থ হয়, তবে তারা কি সালাত শেষ করবে? আসলে মসজিদের সাথে যদি কেউ ফলো করতে চায় ইমামকে, মসজিদের জামাতের সাথে, তাহলে মুত্তাসিল সাফ হওয়াটা হচ্ছে শরিয়ার নির্দেশ। মুত্তাসিল সাফ বুঝছেন তো, লাগোয়া সফটা যেন একটার পর একটা হয়, কিন্তু অনেক দূরের সফ এটা যেন না হয়। আমাদের একজন শেখ মদিনা ইউনিভার্সিটির টিচার ছিলেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ বিন মাহমুদ আল মুখতার শানকিতি। তার আলোচনায় আমি সরাসরি শুনছিলাম, তিনি বলেছেন এবং হাদিসের ভিত্তিতে আলোচনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকমিলা সফাল আউয়াল ফাল আউয়াল, মানে যারা সফে দাঁড়াবে জামাতের, তাদের নিয়ম হচ্ছে প্রত্যেকে যেন সফ আগের সফটা পূরণ করে তারপরে সফটা ধরে, হ্যাঁ, মানে যেন ফাঁকা রেখে তারপরে না দাঁড়ায়। আর কোনো সফে একা দাঁড়াতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। মেয়েদেরকে সবার পেছনে দাঁড়াতে বলেছেন। আচ্ছা, এখন যদি আমি মাঝখানে অনেক ফাঁক রাখি কোনো কারণ ছাড়া, তাহলে এই হাদিসগুলোর আলোকে নির্দেশ ভঙ্গ করার কারণে আপনি গুনাহগার হবেন। অতএব আপনি মাঝখানে আপনার বাসায় থেকে এখানে দাঁড়ালেন, এটার চেয়ে উত্তম হচ্ছে আপনি মুত্তাসিল সফে চলে আসবেন। যদি কোনো কারণ ছাড়া আপনি মাঝখানে অনেক ফাঁক রাখেন, তাহলে সেই গুনাহের দায়িত্ব কিন্তু আপনার উপরে বর্তাবে, কিন্তু সালাত হয়ে যাবে। ইমামের পেছনে যারাই দাঁড়ায়, যত দূরেই দাঁড়ায়, তাদের সালাত হয়ে যাবে। বৈদ্যুতিক কারণে যদি হঠাৎ, এটা তো মুত্তাসিল সালাতে হতে পারে নাকি, মুত্তাসিল সালাতেও হতে পারে। বৈদ্যুতিক কারণে যখন মানে সাউন্ডটা অফ হয়ে যাবে, তখন একটা রিজনেবল টাইম অপেক্ষা করে প্রত্যেকে নিজ নিজ মতো সালাত আদায় করে নেবেন।